ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল। বাংলাদেশের ক্রিকেটে পরিচিত এক নাম স্টুয়ার্ট ল। 2011 সালের জুলাইয়ের টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। মাত্র 9 মাস পরই বাংলাদেশের চাকরি ছেড়ে চলে যান অস্ট্রেলিয়ায়। টাইগারদের সাবেক এই কোচ মনে করেন ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল সমমানের দল। বর্তমানে নেপালের ক্রিকেটের সঙ্গে জড়িত ল। বাংলাদেশের সঙ্গে নেপালের ক্রিকেটের তুলনা করে তিনি বলেন, আমরা এখনো একটা দল বানানোর চেষ্টা করছি। বাংলাদেশের দারুণ সব পেসার আছে, তারা এগিয়ে গেছে। তাদের বেশ কয়েকজন পেসার 140 কিলোমিটার কিংবা তারও বেশি গতিতে বোলিং করছে। ব্যাটিংয়ের দিক থেকে যদি চিন্তা করি, বাংলাদেশ ও নেপাল প্রায় একই ধরনের দল। ব্যাটিংয়ে বাংলাদেশকে নেপালের সমমানের দল বললেও টাইগার পেস বোলারদের ভূয়সী প্রশংসা করছেন তিনি। স্টুয়ার্ট ল বলেন, বাংলাদেশের পেস বোলিংয়ের পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। সেখানে জোরে বল করা সহজ নয়, তারা কঠোর পরিশ্রম করে। বর্তমানে বাংলাদেশের কোনো দায়িত্ব না থাকলেও এখনও অনেক টাইগার ক্রিকেটার সঙ্গে যোগাযোগ হয় বলে জানিয়েছেন ল। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের টেকনিক্যাল উপদেষ্টার দায়িত্ব ছিলেন তিনি। স্টুয়ার্ট ল আরও বলেন, অনেকের সঙ্গেই আমার কথা হয়, তারা পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও পাঠায়। আমিও তাদেরকে বলছি, যদি আমি তোমাদের কোচ নয়, তবে যখনই দরকার হবে আমাকে নক করবে। এক সমীক্ষায় দেখা যায়, প্রথম টেস্ট এরপর ওয়ানডে শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি সিরিজেই হেরেছিল বাংলাদেশ। তবে টি-20 সিরিজে ফল বদলে দিয়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম টি-20তে হারলেও টানা 2 ম্যাচে জয় তুলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে 20 ওভারেই সিরিজ জিতেছে বাংলাদেশ টিম। দলগত এই জয় এসেছে ব্যক্তি পর্যায়ে ভালো পারফরম্যান্স সুবাদে। সিরিজে মোট 3টি 50 হয়েছে দুটি বাংলাদেশের ব্যাটসম্যানদের। মোট ছক্কা হয়েছে 33টি, বাংলাদেশেরই 20টি। সিরিজ শেষে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ 5-এও তাই বাংলাদেশের খেলোয়াড়দের আধিক্য। ব্যাটিংয়ে সেরা 5টি যেমন রয়েছে, রানের দিক থেকে ব্যাটিংয়ে সেরা 5-এর 3 জনই বাংলাদেশের। এর মধ্যে দ্বিতীয় টি-20তে 50 করা লিটন দাস এবং তৃতীয় টি-20তে 50 করা তানজিদ হাসানের পাশাপাশি আছেন তাওহিদ হৃদয়। এর মধ্যে শেষ ম্যাচে দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হৃদয় ও তানজিদ। আর সিরিজে 3 ম্যাচে 6, 76 ও 32 রানের ইনিংস খেলেই সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। এছাড়া সেরা 5 জন বোলিংয়ের মধ্যে রয়েছে তিনি। যেরকম সিরিজ হয়েছেন 3 ম্যাচ, কিন্তু 1 ম্যাচ খেলেই শীর্ষ বোলারদের তালিকায় 1 নম্বরে উঠে গেছেন বাংলাদেশের মেহেদী হাসান। শেষ টি-20তে মাত্র 11 রান দিয়ে নিয়েছেন 4টি উইকেট। সিরিজে 4 উইকেট নেওয়া অন্য বোলারও বাংলাদেশের রিশাদ হোসেন। তবে এর মধ্যেই বাংলাদেশ ও নেপালদের ব্যাটসম্যানদের তালিকায় একই রকমের মিল পাচ্ছে এই ল।